শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি তোমাদের ভালোবাসায়। এখন বাজে 9টা। এখন থেকে ব্লগটা শুরু করলাম। 9টা কেন বলছি বলো তো? ঘুম থেকে এখনই উঠলাম, কারণ ভোরের দিকে উঠে রান্না করা হচ্ছে। তো তখন ঘুম থেকে উঠে রান্না করা প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুম আবার বন্ধ হয়ে যায়, আবার ঘুমাতে ঘুমাতে দেরি হয়। তো সকালে উঠতে গিয়ে একটু দেরি হচ্ছেই। তো এই মাসটা এরকমই হবে। বেডশিটটা গুছিয়ে নিয়ে এখন ঝাড়ু দিতে শুরু করেছি, কারণ এখন আর রান্নার চাপ নেই। সকাল সকাল উঠে রান্নার তাড়া থেকে যায়, তো ওই জিনিসটা তো নেই এই মাসটা। তো এখন আর রান্না হয় না, হয় একেবারে 3টের সময়। তো এখন অন্য কাজ তো আছে, শুধু তো রান্না কাজ নেই, অন্য কাজগুলো আছে। ঝটপট করে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। আর আজকে আমি একটু মাথায় তেল দিয়েছি। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না কথায় আছে, তো সেরকম। আমি আগে তেল কোনো দিনই ব্যবহার করতাম না সেভাবে চুলে। তো চুল তো আমার একেবারেই শেষ। আর কয়েকদিন পরে দেখা যাবে যে একদম মাথা টাক পড়ে গেছে, সবই দেখা যাচ্ছে। ঝাড়ু দিয়ে এনে নিচে দুধ রাখা ছিল, ঘষে দিয়ে গেছে, দুধটা নিয়ে নিলাম। আর এখন আমি একটা সবজি কাটবো, কেটে রেখে দেবো, গুছিয়ে রাখবো। তো কেটে রেখে দিব, একেবারে 3টের সময় রান্না হবে। তো এখন আমি একজনের প্রিমিয়ার দেখছি, ঋতুর প্রিমিয়ারটা দেখছি। তো ওদিকে ওর প্রিমিয়ার দেখছি, কমেন্ট করছি, আর এখানে আমি সবজিটা কেটে নিচ্ছি। আর মেয়েকে বললাম কয়েকটা আলু দাও। ওই যে পাঁপড় করা হয়েছে, আলু কিছুটা মোটা মোটা আলু আমি পাঁপড় করেছি, আর এগুলো ছোটো ছোটো আলু, এই আলুগুলো আমি সবজিতে বানাবো। কারণ এই মাসটা এই আলুগুলো বানানো হবে। আলু তো লাগেই প্রতিদিনই রান্নাতে। মাঝে আমরা 3 মাস 4 মাস মতো আলু খাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছিলাম, তবু এখন ওই 2-1টা করে দিই তরকারিতে। আর তখন তো আরোই দিয়েছিলাম না, 2-3 মাস আলুই খাইনি, যেটা আমার সবথেকে প্রিয় জিনিস। মানে আলু আমার ভালোই লাগে, তবু ওই ওয়েটের জন্যই খাইনি। সবজিটা কেটে নিলাম, কেটে নিয়ে কিচেনটা ক্লিন করে নিচ্ছি। স্নান করতে হবে, স্নানের আগে সমস্ত কাজ করে নিব। তো এখন একেবারে স্নান সেরে নিয়ে আমি জামা কাপড় নিয়ে ছাদে চলে আসলাম। তোমাদেরকে আর ওয়াশিং করাটা দেখালাম না, মানে অনেকগুলো জামা কাপড় ছিল। আর কিছু কিছু শীতের ছিল, হালকা হালকা শীত ছিল। মেয়ের কয়েকটা শীতের জিনিস ছিল, ভাবলাম যে আর প্রয়োজন নেই, এগুলো এখন তুলে ফেলতে হবে। যখন প্রয়োজন নেই তখন আর বাইরে রেখে লাভ নেই। তো ওগুলো এখন শীতের কিছু আছে, কিছু বরের আছে, সমস্ত কিছুই মিলিয়েই আজকে অনেকটাই কাঁচা হয়েছে। তো এগুলো কেচে এখন মেলে দেবো। আর রোদ দেখছো, প্রচণ্ড রোদ। এত রোদ না যে জামা কাপড় মেললেই কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন এই ওয়েদারটাও ভালো লাগে না, হালকা শীত থাকলে সেটাও ভালো লাগে না। তো ওয়েদার তো চেঞ্জ হবেই, কোনো সময় গরম কোনো সময় শীত। বন্ধুরা এখন বাজে 3টে। তো এখন কয়েকটা সবজি বর এনেছিল প্রায় ওই 11টার দিকে, তো তখন আর তোমাদেরকে দেখানো হয়নি। জল ঝরিয়ে রেখে দিয়েছি, তো এগুলো ফ্রিজে রাখবো। আর এদিকে বসিয়ে দিয়েছি ছোলা সেদ্ধ করতে, আর এখানে এই সবজিটা বানালাম। বর এটা বললো যে বানিয়ে দাও, মানে আজকেই সবজিগুলো আনলো। তো আছে পটল, কুমড়ো, আলু, আছে ঢেঁড়স, এই সমস্ত দিয়ে একটা সবজি। তো হয়ে গেছে, এটা তুলে নিব আর এটা ফ্রিজে রাখবো। চলো এটা ফ্রিজে রেখে দিই, জল ঝরে গেছে যখন তো ফ্রিজে ঢুকিয়ে রাখি। এটা ফ্রিজে এখন রেখে দেবো। ফ্রিজে আছে কয়েকটা সবজি, ওই যে আধখান, একটা বেগুন, লাউ, এই সমস্তগুলোই আছে। তো এগুলো গুছিয়ে এখন রেখে দিই। ছাদে আমি কয়েকটা পেঁয়াজ রেখে দিয়েছি। এই পেঁয়াজগুলো না নষ্ট হয়ে যাচ্ছিলো, কাঁচা ছিল, তো পেঁয়াজগুলো পচে যাচ্ছে। তো একটু ভাবলাম রোদে দিই, তাহলে ভালো হবে। তো এখানে যে ফ্রিজের এখানে ছিল, সমস্তটা এখন রোদে দেওয়া হয়েছে। সকালে দিয়েছিলাম, এখন প্রায় ওই 3টে বাজে, এখন আর রোদ নেই তেমন। তো এটা তুলে নিব। সমস্ত কাজ সেরে নিয়ে বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে ড্রয়িংয়ে। মেয়েকে একা পাঠাবো তার উপায় নেই, মেয়ে তো থাকবে না। আমাকে মানে 1 ঘন্টা মতো থাকতে হবে, দিয়ে চলে আসতে হবে। বাড়িতে আবার ইফতার সমস্ত কিছু রেডি করতে হবে। তো ভাবলাম যে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। অনেক বাচ্চা সব এখন ড্রয়িং করছে। তো এখানে পাঞ্জাবি পরে আছে না, এই যে হলুদ কালার। তো একে দেখে আমার হাসিও পাচ্ছিল, মানে আমি ক্যামেরা করছেও বুঝতে পেরেছে, তাই ওর দিকেই আমি দিয়ে আছি ক্যামেরাটা। আরও লজ্জা পাচ্ছে, বারবার নিচের দিকে মুখ করছে। তো এই যে মেয়ে ড্রয়িং করছে, একটা বাড়ি বানাচ্ছে। তো এটা কমপ্লিট করেই চলে যাব বাড়ি, কারণ দেরি হয়ে যাবে। এখন বাজে 5টা 15, 5টা 45-এ আজান। তো মেয়েকে বলছি তাড়াতাড়ি দৌড়াও। তো মানে দৌড়াচ্ছে, ছুটছে। আমি গিয়ে তাড়াতাড়ি করে ইফতারগুলো গুছিয়ে নিতে হবে। চলো তাড়াতাড়ি গুছিয়ে নিই। গুছিয়ে একেবারেই দেখো বসে পড়েছি খেতে, কারণ
তারপরে তোমাদেরকে ভিডিও করে দেখাবো সেই সময়টুকু ছিল না, মানে খুব তাড়া ছিল। গুছিয়ে নিয়ে বসে পড়লাম খেতে। আর এখানে গ্লাস আনতে গেল বর, একটা গ্লাস নিয়ে আসছে, গ্লাসটা আনা হয়নি। আর মেয়ে শরবত খাবো শরবত খাবো, আর আমার পছন্দ হয় না, আমার ওই লেবু জলটাই পছন্দ হয়, চিনি দিয়ে শরবতটা পছন্দ হয় না। তো মেয়েকে ওটা বানিয়ে দিলাম, ছোট্ট হাঁড়ির মধ্যে আছে, তোকে বললাম তুমি খাও। আমার বড় ঠান্ডা লেগেছে বলছে আমি লেবু শরবত এখন খাবো না, ওর ঠান্ডা কাশি সমস্ত কিছুই হচ্ছে, আমাদেরও ছিল। তো আমাদের মাঝখানে খুবই হয়েছিল, এখনও কিন্তু পুরোপুরি আমি মানে ভালো করতে পারিনি। আমার ভয়েস শুনে হয়তো অনেকে বুঝতে পারবে তোমরা, এখনও আমার কিন্তু ঠান্ডা লাগা আছেই, কাশিটা একটু বেশি আছে। এখন বাজে রাত 3টে। তো এখন মেয়ে বর ঘুমোচ্ছে, আর আমি চলে এসেছি এই যে কিচেনে। দুদিকেই রান্না বসিয়ে দিয়েছি, আর কিছু সিঙ্কে থালাবাটি ছিল, ডিনার করা ছিল, তো সমস্ত সেগুলো ধুয়ে, কিছুটা ধুয়েছি আর কিছুটা এখানে রেখেছি, এখানে আবার লাগবে রান্না করতে। তো এখানে বিকেলের রান্না কিছু আছে, বেশি কিছু করব না। এই যে ডিম ভাজা করছি আর আলু মাখা। আলু মাখা ছাড়া তো আমাদের মানে বরের আর মেয়ের চলছে না। শুধু বরের মেয়ের বলবো না, আমারও খুব পছন্দ, কিন্তু ওই যে ওয়েটের জন্য কিছুদিন খাচ্ছিলাম না, বললাম না, কিন্তু এখন আবার মাঝে খাচ্ছি। দেখি এই রোজার মাসটা চলে গেলে না আবার কিন্তু আলু খাওয়াটা একটু কমিয়ে দিব। তো এখানে ডিম ভাজা হচ্ছে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে, এই ডিম ভাজাটা আমার খুবই পছন্দ, ভালো লাগে এই ডিম ভাজাটা খেতে। আর এই যে আলু মাখার জন্য পেঁয়াজ আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আমার বর পছন্দ করে না শুকনো লঙ্কা, বলবে শুকনো লঙ্কার যে এই যে বীজটা থাকে এটা ক্ষতিকর, তো এটা শুকনো লঙ্কা দিও না, কাঁচাই দিও। তো আমার আবার পছন্দ, ওই জন্য মাঝে মধ্যে একটু ইচ্ছে হয় শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে তেলের সঙ্গে ভেজে একসঙ্গে আলু মাখা করতে। তো এই যে বসে পড়েছি খেতে, একটা রুটিও আছে, ভাত খাবো না বেশি, ওই রুটিটাও খাবো, আর ভাত ওই একটা কাপের মতো অল্প করে ভাত খাবো। তো মেয়েকে ডাকছি ওদিক দিয়ে, বর তাকাচ্ছে, মেয়েকে ডাকছি, তো মেয়ে একদিন উঠে একদিন ওঠে না, আবার না ডাকলে আবার কান্না করে, আমাকে ডাকোনি কেন, ওই জন্য তোকে ডাকছি, উঠছে না, এত ঘুম। বাচ্চা ছেলে তো দেরি করে ঘুমিয়েছে, উঠতেও দেরি করে, কোনো দিন উঠে ইচ্ছে করে উঠে পড়ে খেতে, আবার কোনো দিন উঠতে চায় না। তা মেয়ে যদি না ওঠে তো ওকে সকালেই খাইয়ে দেবো, এখন আর অত জোর করে তুলবো না। এখানে বরকে সবজি দিচ্ছি, তো বলছে এতগুলো তরকারি আছে তো আবার কি দরকার ছিল। ভাবলাম শুধু কি আলু মাখা করব, তো একটু ডিমটাও ভেজে নিই, খেতে ভালো লাগবে, ওই জন্যই এত কিছু বানানো। তো এখন মেয়েকে ডাকছি, মেয়ে উঠছে না, তোকে পাশের রুমে রাখতে যাব। মানে ও একটা আমাকে শর্ত দিয়েছিল যে সন্ধ্যার সময় আমি এখানে শুয়ে থাকছি, আমাকে পাশের রুমে দিয়ে আসবা ভোর রাত্রে, মানে যখন আমি রাত 3টের সময় রান্না করতে উঠবো তখন। তো এই যে নামিয়ে দিচ্ছি, আমার পিসি শাশুড়ির কাছে শুবে। খেতে বসে কত কিছু ডিউটি করতে হচ্ছে দেখো। তো আমার মেয়ে না একটু আমাদেরকে ভয় করে, যখন আমি বলি খাও খাও খায় না, তখন যদি পরে আবার খেতে চাই আমরা বকি, ওই জন্য বড় আবার বলছে ভালো করে বুঝিয়ে বলছে খেলে বলো, কিছু বলবো না, আমিও তাই বলছি খেলে খাও। তো খেতে চাইলো না, ওকে শুয়ে দিয়ে আসলাম, দিয়ে আবার খেতে বসে গেলাম। তো এই যে বসে যাচ্ছি খেতে, এখন গল্প করব আর দুজনে খাবো। আজকের দিনটা এইভাবে কাটালাম, সারাদিন তোমাদেরকে তুলে ধরলাম কি কি করলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। যারা নতুন আসছো প্লিজ চ্যানেলের পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অল করো, যখন আমি ভিডিও দিবে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। লাইকটা দিয়ে দেখো, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর তোমাদের কিভাবে রোজা কাটছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ঠিক আছে, টাটা।